দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের ইংরেজি বইয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। এখানে একটি মডেল প্রশ্ন দেওয়া আছে। এই মডেল প্রশ্নে দেখা যাচ্ছে যে তোমাদের পরীক্ষার সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা 1 আওয়ার এবং ফুল মার্কস হলো 50 বা 50 নাম্বারে তোমাদের এখানে যে প্রশ্ন রয়েছে এটা একটা নমুনা প্রশ্ন। প্রথমেই আছে একটি রাইম, যার জন্য নাম্বার দেওয়া হয়েছে 20। তারপরে রয়েছে ইংলিশ ওয়ার্ডের বাংলা মিনিং, নাম্বার 10, এবং তারপরে রয়েছে রিঅ্যারেঞ্জ, লেটার রিঅ্যারেঞ্জ, এখানে নাম্বার 10, এবং তারপর রয়েছে মেক ওয়ার্ড, এখানে নাম্বার রয়েছে 10। আসো আমরা দেখি এই সবগুলো আমরা সবাই পারি কিনা। প্রথমেই 1 নম্বরে নাম্বার 1 আছে রাইট দ্য রাইম রেইনবো 5 লাইন্স। রেইনবো ছড়াটির 5টি লাইন লিখো। আমরা বইটা দেখে নেই, ভালো করে রিভিশন করি। এখানে দেখো রাইমটির নাম দেওয়া আছে 7 কালার্স মেক আ রেইনবো। আর যেহেতু এখানে চাওয়া হয়েছে শুধু রেইনবো নামে, আমরা শুধু রেইনবো নামেই এখান থেকে 5টা লাইন আমরা লিখব। তো এই ছড়াটি আমরা লেখার আগে, রাইমটি লেখার আগে আমরা খাতায় যেভাবে উত্তর লিখতে হবে সেটা আগে লিখে নিই। এখানে 1 নম্বর প্রশ্ন বা কোয়েশ্চন নাম্বার 1 এর আনসার দিতে হবে। তাহলে আমরা এভাবে লিখে নিতে পারি। Answer to the question number 1. এইভাবে আমরা লিখব। ANSWER, answer to the question number 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 1. এভাবে লিখে নিচে দাগ দিয়ে দিব। এবারে আমরা শুরু করব। কবিতাটির নাম প্রথমে রেইনবো। রেইনবো আমরা লিখে নিলাম। এবারে এই যে 5 লাইন, এখান থেকে আমরা 5 লাইন নেব। 1 2 3 4 5, এই 5 লাইন আমরা দেখে নেই, প্রয়োজনে তোমরা বারবার এটা রিভিশন করবে, পড়বে। ডু ইউ নো 7 কালার্স মেক আ রেইনবো, রেড, অরেঞ্জ অ্যান্ড ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু, ভায়োলেট, ইন্ডিগো টু।
আসো এবারে আমরা দেখি 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ ইংলিশ ওয়ার্ড। তাহলে আমরা ইংলিশ ওয়ার্ডের বেঙ্গলি মিনিং লিখব। এটা হলো কোয়েশ্চন নাম্বার 2। কোয়েশ্চন নাম্বার 2 এর আনসার লিখব, যে ওয়ার্ডগুলো রয়েছে তার বেঙ্গলি মিনিং। তাহলে শুরু করা যাক। প্রথমেই আছে রেড, আর ই ডি, রেড। রেড অর্থ লাল। আমরা লিখব লাল। তারপরে আছে কাউ, মাঙ্কি, বিগ, মাদার। আমরা এভাবে লিখি। প্রথমে লিখব কাউ, সি ও ডব্লিউ, কাউ। আমরা তারপর অর্থ লিখব। তারপরে মানকি, তারপর হলো বিগ, বিগ অর্থ বড়। তারপরে হলো মাদার, এম ও টি এইচ ই আর, মাদার অর্থ মা। তাহলে এখন লেখা শুরু করি। প্রথমে কাউ অর্থ গাভী। গাভী। মাঙ্কি অর্থ বানর। বিগ অর্থ বড়। আর মাদার অর্থ মা। এবারে 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার কোয়েশ্চন নাম্বার 3, এখানে রিঅ্যারেঞ্জ করতে হবে। রিঅ্যারেঞ্জ করে ওয়ার্ড মেকিং করতে হবে। তাহলে আসো আমরা এখানে 3 নম্বর প্রশ্ন এভাবে লিখে নিই, যেভাবে উত্তর লিখতে হবে। আনসার টু দ্য কোয়েশ্চন নাম্বার, এখানে আমরা লিখব 3। তাহলে আসো এই শব্দগুলোকে আমরা সাজিয়ে লিখি। এখানে এন ও এম ও, এই শব্দটাকে, এই বর্ণগুলোকে সাজালে এরকম হয়। আমরা জানি
এটা হলো মুন, আর মুন অর্থ চাঁদ। তারপরেরটা দেখো NEH, এটাকে সাজালে হয় NHEN। তারপর আছে ESNT, এটাকে সাজালে হয় নেস্ট। তারপরে KETI, এটাকে সাজালে হয় KITE, কাইট। কাইট অর্থ ঘুড়ি, নেস্ট অর্থ পাখির বাসা, হেন অর্থ মুরগি, মুন অর্থ চাঁদ। তারপরেরটা দেখো NEP, এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি পেন, PEN, পেন অর্থ কলম। তাহলে আমরা 3 নম্বর প্রশ্ন সাজিয়ে লিখলাম। এবারে আমরা এই 4 নম্বর প্রশ্নকে সাজিয়ে লিখব। দেখি 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে মেক দ্য ওয়ার্ড উইথ দ্য ফলোয়িং লেটার্স। নিচের শব্দগুলো দিয়ে, নিচের লেটারগুলো বা বর্ণগুলো দিয়ে শব্দ তৈরি করো। তাহলে আসো আমরা এই 4 নম্বর প্রশ্নের সমাধান করি। এভাবে আমাদের লিখে নিতে হবে পরীক্ষার খাতায় যে অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নাম্বার 4। আমরা এখানে লিখব 4। এবারে শুরু করব। আমরা এই যে শব্দগুলো, এই যে লেটারগুলো রয়েছে, এই লেটারগুলো এখানে বসিয়ে এর দ্বারা বাক্য তৈরি করব। প্রথমে লেটার তৈরি করব। প্রথমে এ, আমরা এ তে লিখতে পারি অ্যাপল, APPLE, অ্যাপল। তারপর আছে ডি, ডিতে আমরা লিখতে পারি DOG, ডগ। তারপরে সি, সিতে লিখতে পারি CAT, ক্যাট। তারপরে আছে ই, ইতে লিখতে পারি EGG, এগ। তারপরে পি, পিতে আমরা দেখো এটা আগের প্রশ্নেই লিখেছি, এখানে দেখো PEN, পেন। তাহলে PEN, পেন লিখে ফেললাম। এভাবে এই প্রশ্নগুলোর সমাধান আমরা করে ফেললাম। তাহলে আর এর মধ্য দিয়ে এই ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছি। তোমরা এরকম একটি প্রশ্ন এই তৃতীয় প্রান্তিক পরীক্ষার জন্য পাবে। কাজে ভয়ের কোনো কারণ নেই। ভালোভাবে প্রস্তুতি নিয়ে গেলে পরীক্ষায় ভালো করবে ইনশাআল্লাহ। Thank you very much for watching and keep watching for the next video. Assalamu alaikum wa rahmatullah.